ইভিনিং ফ্রেন্ডস, আজ হলো জুন মাসের 7 তারিখ। তো এখন সন্ধ্যে 6টা বাজে। তো আমি এখন একটু একটা জায়গায় যাচ্ছি। তো চলো তোমাদের সবাইকে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো। আসলে আমার ছোট খুড়তো বোনের আজকে ও যেখানে সব কিছু কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো শেখে, তো সেখানে ওদের ফাংশন আছে, অ্যানুয়াল ফাংশন। তো সেটাই দেখতে যাব। তো চলো, সঙ্গে ছেলেও যাবে, আমার মা বাবাও যাবে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো চলো। গুড ইভিনিং। তো আবারও তোমাদের গুড ইভিনিং বললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রয়াস কালচার ফোরামের একটা ফাংশন চলছে। তো যেমনিটা তোমাদের বললাম, সেখানে আমার কাকার মেয়েটা শেখে পারফরমেন্সগুলো। তো তাই এসছি দেখতে। আর এই যে এনার বক্তব্যটা শোনো। আর ইনি হচ্ছে আসানসোল পলিটেকনিক কলেজের স্বনামধন্য একজন প্রফেসর। ওনাকে আমি সিল স্যার নামেই চিনি, পুরো নামটা আমি ঠিক জানি না। উনি বর্তমানে এখন কর্মরত আসানসোল পলিটেকনিকেই। তো উনি আমার শ্বশুরমশাইয়ের সাথেও আমার শ্বশুরমশাই ওনার সাথে কাজ করেছেন। উনি হচ্ছে আমার শ্বশুরমশাই ওনার সাথে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন। আমার শ্বশুরমশাইয়ের কাছেই শোনা যে উনি ভীষণ ভালো মানুষ। তো আজ প্রথম দেখলাম, শিলচার নাম শুনেছিলাম, শিলচার নামেও চিনি, আমার হাজবেন্ডরাও ওনাকে চেনে। তো উনি যেহেতু এইদিকেই থাকেন ঢাকা থেকে, তো ওই জন্যই ওনাকে নেমন্তন্ন করা হয়েছে। উনি এসছে। তো উনি নিজেও একজন কালচারাল মানুষ, সেই জন্যই ওনাকে হয়তো ডেকেছেন। তো এই ফাংশনের কর্মকর্তারা। তো আর ইনি হচ্ছেন রিনা মুখার্জি, ওনাকে রিনা মাসি বলে ডাকি। এনার একটা ছোট্ট স্কুল আছে, তো তোমাদের বলে রাখা দরকার। তো যেহেতু এই মেয়েটা যখন রিনা পিসি বলছে, আমি ওনাকে রিনা মাসি বলে ডাকি। তো আমার মা ওনার স্কুলে প্রায় বহুদিন কাজ করেছেন। একটা সময় আমি নিজেও ওনার স্কুলে পড়িয়েছি, তখন সাথে আমি কলেজে ঢুকেছি, তো পড়িয়েছি। তো সেই বাচ্চাগুলো আজ বড় হয়ে গেছে। ভালো লাগে দেখলে, মিস বলে ডাকে। তো উনি নিজেও ভীষণ কালচারাল মানুষ, তাই উনি নিজেও ভালোবাসেন এইসব কালচারাল জিনিস। ওনার নিজের স্কুলেও পারফরমেন্সগুলো করার। তো উনি ভীষণ, তো আমার নিজের লাইফেও উনি কিছু প্রবলেম হয়েছিল, উনি সেটাকে শর্ট আউট করার চেষ্টা করেছেন। তো যাই হোক, তো তোমরা দেখতেই থাকো। তো চলো দেখতে থাকো। তো সত্যি, আর এটা তোমরা দেখতেই পাচ্ছ যে যারা এই বছর 2024-এ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পাস করেছে, তো সেই সব ছেলে মেয়েদের পুরস্কার দেওয়া হচ্ছে। তো তোমরা দেখো, এই একটা অন্যরকম প্রোগ্রাম ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। ডেলি ব্লগ তো দেবো, সবসময় ডেলি ব্লগ অনেকে দেখতে চায় না। আমি তো আমার ট্রাভেল ব্লগসগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেখানে ঘুরতে যাই। তো আর কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আমার
ছোট কাকার মেয়েটার পারফরমেন্সও দেখবে। তো চলো চেষ্টা করব, যদি তোমরা কমেন্ট করে জানাও ওর নিজের কবিতা বলা, রিসাইটেশন, চেষ্টা করবো নিজের কিছু রিসাইটেশন রেকর্ড করে তোমাদেরকে শেয়ার করার। ওর ভীষণ ভালো নাচে, নাচের কিছু 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 নাচও শেয়ার করার চেষ্টা করব। আবার কিছু কিছু গানও গানও শোনাবো। তো তোমরা যদি চাও ওর একদিন পারফরমেন্স, একদম ওই ব্লগটা ওকেই ডেডিকেটেড থাকবে, ওকে দিয়েই পারফরমেন্স করাবো। তো তোমরা দেখতে থাকো। তো ইনি যেহেতু কলেজে পড়ান, ওই জন্য কলেজে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাইজ দিচ্ছে। তো তোমরা দেখতেই থাকো। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আর প্লিজ 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 ভিডিওটা দেখতে শুরু করার আগে একটা লাইক করে দিও যারা পুরনো বন্ধুরা আছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের পারফরমেন্সগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছি ছোটো বাচ্চারা পারফরমেন্স করছে। এই যে সেকেন্ড নম্বরে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমাদের ছোট্ট পুচকানি। তো কি সুন্দর দেখতে লাগছে, দেখো তোমাদের কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। নাচ করবে বলে, পারফরমেন্স করবে বলে সেজে গুজে দাঁড়িয়ে আছে। তো তার সাথে কবিতাও বলছে। আর এই যে বাচ্চাটা রিসাইড করছে ওটা হচ্ছে দোলার মেয়ে, আর পাশেরটা আমার কাকার মেয়েটা। আপনার জানো তো আমার কাকার মেয়েটা আর আমার ছেলেটা 10 মাসের ছোট বড়। এই 10 মাসের বড়, আমাকে 10 মাসের ছোট। তো একদম গায়ে গায়ে ভীষণ ভাব দুটো, ওই জন্য নিয়ে এসছি দিদির ফাংশন দেখতে এসছি ওই জন্য। তো মায়ের কাছে বসে আছে, আমি সামনে থেকে ভিডিও করছি বলে ওকে আর দেখাচ্ছি না। তো চলো দেখতে থাকো। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, যারা পুরোনো বন্ধুরা আছে প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও, তারপরে দেখতে শুরু করো। আর প্লিজ প্লিজ কমেন্ট করো। আর যারা নতুন ভিউয়ার্স দেখছো এই মুহূর্তে আমার ভিডিওটা, তো প্লিজ লাইক করো, শেয়ার করো। যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পারলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো আর তোমাদের নিজেদেরও হেল্প হবে, কারণ নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পাবে। তো দেখতে থাকো, এই তো হচ্ছে কথা। তো ওদের পারফরমেন্সগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। বারবার বলছি প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্ট, তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পেলে না আমরা মোটিভেট হই, নাহলে ভিডিও করার ইচ্ছাটা থাকে না। এত খেটে খেটে ভিডিও করি, তোমরা কেউ লাইকও করো না, ভিউ হয়তো দাও কিন্তু লাইকও করো না, কমেন্টও করো না। কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ সেটাও কমেন্ট করে জানাবো, তাহলে চেষ্টা করবো অ্যাটলিস্ট তোমাদের রিকোয়েস্টগুলো রাখার। তো যাই হোক, দেখতে থাকো। আমার তো বেশ, আমি তো বেশ এনজয় করেছি ওই ফাংশনটা। তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, যেহেতু অরিজিনাল ডেটটাই আমি দিচ্ছি, ভিডিওটা অনেকদিন বাদ পোস্ট করছি। অরিজিনাল ডেটটা হলো 7 জুলাই, তোমরা প্রথমেই দেখতে পাবে। 7 জুন মাসে প্রোগ্রামটা হয়েছিল। তো দেখতেই থাকো, অনেক পুরোনো ব্লগগুলো করবো, ক্যাপচার করা আছে, সেগুলো তো না শেয়ার করে পারবো না তোমাদের সাথে। তো চলো দেখতেই থাকো। তো নিশ্চয়ই তোমরা খুব এনজয় করছো। তো যাই হোক, দেখতেই থাকো। তো এরপরে আমার কাকার মেয়ের পারফরমেন্সটা আসছে নাচের।
তো দেখো ছোট ছোট বাচ্চা মেয়েগুলো পারফরমেন্স করছে, জানি না এই গানটার জন্য কপিরাইট খাবো কিনা। তো যাই হোক, গানটা তো আর বন্ধ করে তোমাদেরকে শুধু নাচটা দেখাতে পারবো না। তো যাই হোক, যতটা পেরেছি সাউন্ড আসতেই দিয়ে দিয়েছি, মানে ভিডিও যে সাউন্ডটা আসতে দিয়ে দিয়েছি, তো ওই জন্যই ভয়েস ওভার দেওয়ার। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা ভীষণ এনজয় করছো। আর কেমন এরা নাচ করছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে এদের পারফরমেন্স দিয়ে ভিডিওটা এন্ড করব। তো দেখো কি সুন্দর ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো নাচ করছে। প্লিজ অন্তত আমার জন্য না হলেও এদের পারফরমেন্স দেখেও যদি তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকে তো প্লিজ একটা ছোট লাইক করে দিও। অন্তত এদেরকে আমাকে কমেন্ট করলে আমি এদেরকে সেই ফিডব্যাকটা দিতে পারবো। তো যাই হোক, এই তো হচ্ছে, দেখতেই থাকো। ভীষণ ভীষণ এনজয় করেছি, হোপ সো তোমরাও এনজয় করছো এদের পারফরমেন্স দেখে। এইটুকুনি বয়স সে এদের যে এত এনার্জেটিক পারফরমেন্স আমরা ভাবতেও পারবো না। আর আমার কাকার মেয়েটা তো পটপটি, এখানে যে কটা আছে সব কটাই পটপটি, কোনোটাই চুপচাপ নয়। ও একটু বেশি অ্যাডভান্স, ওর বাবা আমার সাথে যা ঝগড়া করে না, যদি কোনোদিন মানে সুযোগ পাই ওর ঝগড়া তোমাদেরকে রেকর্ড করে আমি দেখাবো। তো যাই হোক, তো দেখতে থাকো, মানে চোখে মুখে কথা। তো এই তো হচ্ছে কথা। তো চলো, কি বলবো বলো, চাই না ভয়েসটা কতটা জোরে বলতে পারছি, চেষ্টা করলাম তো যাতে তোমরা ভয়েসটা শুনতে পারো। এর আগে একজন দিদি বলছিলেন আমার ভয়েসটা নাকি জোরে নয়, মিউজিকটাই বেশি শোনা যায়। তো চেষ্টা করছি জোরে কথা বলার, এর থেকে জোরে বোধহয় আর কথা বলতে পারবো না। তো যাই হোক, তো দেখতে থাকো। তো নিশ্চয়ই তোমরা ভীষণ এনজয় করছো। তো চলো আজকের মতো ভিডিওটা এই বাচ্চাদের পারফরমেন্স দিয়েই শেষ করছি। তো চলো, নিশ্চয়ই তোমরা এনজয় করলো। আর আশা করি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো, ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করব। আর তো চলো আজকের মতো টাটা, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড নাইট।